কিন্তু কি বলবো, সবার তাতে লোকজন সব গেছে উঠিয়ে, এখন একটু পরে আমরাও যাব ফুটিয়ে। তাই মনে করলাম ভাবো না, এখন বেশি কথা কব না। তা কেমন একটা জানেন বাবা, ওই যে স্কুলের হেডমাস্টার বলতেছে ছাত্রকে, এই শোন, সামনের সোমবার ওই ইন্সপেক্টর সাহেব আসবে স্কুলে ইন্সপেকশনে, তা তোরা কিন্তু ওই যদি কিছু জিজ্ঞাসা করে ইংলিশে হয়তো অনেক প্রশ্ন করতে পারে, তোরা কিন্তু ঠিকঠাক জবাব দিস কিন্তু। তা ওর মধ্যে একজন আছে, তা ও বাবা সারা জীবন ধরে 4 বছর ধরে 5 অন্ত 6-এ উঠতে পারেনি। তা ওই দিয়ে তো ফেল করেই যায় প্রতি বছর। ও বারণ করেছে, এই না। তা ওর নাম আছে অগ্রাণ মন্ডল, অগ্রাণ নাম দেখছ। তা অগ্রাণ রে কইছে, এই তুই কালকে আর স্কুলে আসিস না। কয় কেন? কয় তুই তো ছাতায় এত বছর ধরে 5-6-এ উঠতে পারলি না, তোরে যদি এই আসরে যদি হেডমাস্টার এসে প্রশ্ন করে আর যদি জবাব না দিতে পারিস, তাহলে তো বুঝবে না হেডমাস্টার কিছু শেখায় না। হ্যাঁ, তা তুই কালকে আর আসিস না। তো ও ভাবছে, শালা এত জনম ধরে পড়াশোনা করলাম, 4 বছর ধরে এখনো 5-6-এ উঠতে পারলাম না, তা আমি স্কুল সাইডে দিবা না, ভাবো কি। তাও আগের দিন বাবা, যেদিন পরীক্ষা ওই ইন্সপেকশন সাহেব আসবে তার আগের দিন ব্যাগে করে খাবার টাবার জল টল সব ভরিয়ে নিয়ে যাই ওই বেঞ্চের তলায় ফলায় রয়েছে, যাতে পরের দিন যাতে হয়তো নাও ঢুকতে দিতে পারে, আগের দিন যাই ওই স্কুলের মধ্যে রয়েছে। তা ওই ইন্সপেক্টর সাহেব তো আসছে, এক এক করে জিজ্ঞাসা করতেছে, হেডমাস্টার ওই ক্লাসে আছে, দেখি তোমাদের মাস্টার মশাই কেমন কি দিয়ে কি পড়াচ্ছে। একজনের কাছে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা বাবা বলো তো কাউ মানে কি? সহজ জিনিস ধরেছে, ওরে কইছে কাউ মানে তো গরু। তারপর বলছে, বলো তো ডগ মানে কি? একজন কয় ডগ মানে কুহু, টের পাও না? ওরে ভাষা কি বাবা। মাস্টার ওই ইন্সপেক্টর সাহেব আছে, ভালো কায়দার শিকার শিখাইছে তো। তা বলছে, এই বলো তো ক্যাট মানে কি? কয় ক্যাট মানে বিড়িয়েল। বুঝছেন? তা যখন ভালোই কইছে, এইবার মাস্টার মশাই ভাবতেছে তাহলে তো ভালোই জবাব দিচ্ছে, আমার সম্মান থাকবে না এইবার। তা ওই জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো তোমরা সান মানে কি? বিধি কইয়ে গেছে। মাস্টার মশাই ভাবতেছে, ছাতাকে শিখাইছিলাম না কি, মানে সবই শিখাইছিলাম, গ্রহ নক্ষত্র কি শিখাইছিলাম নাকি ছাতা মনে আসতেছে না, বুঝছো? এই ছেলে পেলে যদি না করতে পারে, কিন্তু বাবা একটা কোয়াল গঠিছে। আগে তোর এই দালান গাছ ছিল না, ওই টিনির ঘরের মধ্যে পড়াশুনো করতো, তা ওই টিনির ফুটোর মধ্যে দিয়ে ওই সূর্যের আলো ঢুকে গেছে। তা ভাবছো যে ওই আলো স্থান মানে তো সূর্য, তা ভাবছো ওই সূর্যের আলো যখন ঢুকে আসতেছে, ওকে ইশারায় বুঝিয়ে দেবো যে এই সান মানে ওই যে মানে সূর্যের মতো আসতেছে, আলো বেঞ্চে এসে পড়তেছে, ওকে শিখাইয়ে দেবো, ইশারায় বুঝিয়ে দেবো। তা আবার বাবা বলছে, কি ব্যাপার আমাদের মাস্টার মশাই শিখায়নি নাকি, সান মানে কি বলো? যখন খুঁজে পায় না, তা ওই যে যেটা ফেল করেছে ওই দিয়ে টাকা রয়েছে, এই মাস্টার মশাই কিছু কয় নাকি, কেউই তো জবাব দেয় না। তাও মাস্টার শিখাই দিচ্ছে, ইশারা একটু শিখাই দে, এই তোমাকে মনে নাই সান মানে কি? এই মানে ওই টিনির ফুটো দিয়ে আলো আসছে যে টের পাইছিস না, ওইটা সূর্য। তা ওই যে যেটা ফেল করেছে ওই দিয়ে বুঝতে পারিস, ওইটা কয় মাস্টার মশাই আমি বুঝে ফেলাইছি। কয় ওরে কপাল রে, যারে আমি মোটে স্কুলে আসতে দিনে আজকে সে আমার সম্মানটা রাখতো। যাক ভালো হয়েছে, আজকে যখন ও পারবে, আমার তো বিশাল একটা গর্ব আছে ওরে নিয়ে। আজকে 4 বছর পরে যদি আজকে আমার সম্মান থাকে। তা বাবা ওই যখন এইবার বলছে আবার, এই সার মানে কি টের পাচ্ছ না, বলো সার মানে কি? আবার ওই হেডমাস্টার মশাই পিছন থেকে শিখিয়ে দিচ্ছে, এই কইয়ে দে সার মানে কি? আর ওই দিয়ে ওই যে যেটা অজ্ঞান মন্ডল লাভ দিয়ে ওইটা কয় সার, সাল মানে আমি জাতি আমি বলতে পারি। কয় কি? কয় ওই সান মানে ওই টিনির ফুটো। কয় এই কোষ কি, এই ছাতা কিরা শিখেল তোরে? কয় এই হেডমাস্টার শিখেছে, পিছনে কইয়ে দিচ্ছে। হাটে আড়ি ভাঙায় গেছে, বুঝছেন? যেমন মাস্টার সেইরাম ছাত্র। আমার গোসাই আমি বললাম একরাম, উনি বুঝাই গেল আর একরাম।